নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে জার্নি আমাদের দার্জিলিং মেল 123 শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। কর্মব্যস্ত জীবন আর সাথেই অসম্ভব গরম, দুয়ে নাজেহাল অবস্থা আমাদের। তাই একটা সুযোগ ছিল আমাদের যাওয়ার দার্জিলিং, সেটাকে মিস করিনি। যথারীতি কিছুটা শর্ট টাইমের মধ্যেই এরকমভাবে প্ল্যানিং আমাদের। আর সত্যি কথা বলতে পাহাড়ের রানী দার্জিলিংকে দেখার ইচ্ছা অনেক দিনই রয়েছে আমার, এখনও অবধি যাইনি। জাস্ট এটা আমার ফার্স্ট টাইম দার্জিলিং। আশা করছি আপনারা আমার সাথে এই ভার্চুয়ালি জার্নিতে মজা করবেন আর দেখতে থাকবেন সমস্ত খুঁটিনাটি। তো চলুন ভিডিও শুরু করা যাক। রাত 10:15 শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং মেলে 12343-তে। বাড়িতে মায়ের আশীর্বাদ, সাথে কালীঘাটে মা কালী ও বড় শীতলা মার মন্দির থেকে পুজো দিয়ে এসেছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরের পাশ থেকেই যাচ্ছি, আর মায়েরও আশীর্বাদ নিয়ে নিলাম। যথারীতি আমাদের গন্তব্যের জন্য আমরা এগিয়ে চললাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রাতের ট্রেন যারা করেন বা যারা ভালোবাসেন তাদের খুবই সুবিধে একটা জিনিসে হয়, সেটা হচ্ছে সময় সাপেক্ষটা অনেকটা বেঁচে যায়। আমার পার্সোনালি রাতের ট্রেন এই কারণেই পছন্দ। হ্যাঁ, হয়তো ঘুম ঠিকঠাক হয় না, কিছুটা অসুবিধা হয়, বাট ওকে ফাইন, একটা দিন বেঁচে যায়, সারাটা দিন। আর এই মুহূর্তে আমরা রয়েছি বালির ব্রিজের ওপর। দক্ষিণেশ্বরের মন্দির আমরা ক্রস করে গঙ্গার এপার থেকে হাওড়ার দিকে আমরা চলে আসছি। দেন এখান থেকে আমরা ডানকুনি হয়ে বর্ধমানের দিকে যাবো। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান জংশন, তারপরে হচ্ছে বোলপুর, তারপরে অনেকটা লম্বা ডিস্টেন্স গিয়ে মালদা টাউন, তারপরে ভোরের সকালের দিকে কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি। এই মুহূর্তে আমরা চলে এসেছি রবি ঠাকুরের দেশ বোলপুরে। হ্যাঁ, শান্তিনিকেতন বোলপুর, যেটি একদম রাইট টাইম 12:20-তে অ্যারাইভ করলো। ট্রেনের ভিতরে আর প্ল্যাটফর্মে বেশিরভাগ মানুষই এখন বিশ্রাম নিতে ব্যস্ত, আর কিছুটা হলেও কোলাহল কমে এসছে।
আমরা এই মুহূর্তে রয়েছি ভারত তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম একটি ব্রিজ, যেটি হচ্ছে ফারাক্কা ব্রিজ। মালদার সাথে মুর্শিদাবাদকে কানেক্ট করেছে এই ব্রিজ, যেটি গঙ্গা নদীর ওপর অবস্থিত। 5.4 কিলোমিটার এর ডিস্টেন্স, যেটা 2.8 কিলোমিটারের ওপর গঙ্গার ওপর দিয়ে রয়েছে, আর বাকিটা রয়েছে স্থলভাগে। 4 লেন বিশিষ্ট এই ব্রিজ, যেখানে ট্রাক থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে ট্রেন সব কিছুই যেতে পারবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর গন্তব্য মানে ট্রেন স্টেশনে, সেটা হচ্ছে মালদা টাউন। আর এখানে এখন বাজে ভোর 4টে, আর সাথে একটু চায়ের চুমুক দিয়ে। আর বুঝতেই পারছেন এখানকার এখন এই মুহূর্তে পরিস্থিতি ভোরের কীরকম কী। ঘড়িতে বাজে এখন 4টে, আর এই মুহূর্তে আমরা রয়েছি মালদা টাউনে। সুরেন্দ্রদা, কেমন এনজয় করছেন? এক্সেলেন্ট, একদম খুব ভালো। আর ট্রেনের সার্ভিস কিরকম? ট্রেনের সার্ভিস এক্সেলেন্ট, মানে অ্যাকচুয়ালি যে টাইমিং আসার কথা বিফোর টাইমিংয়ে চলে এসেছে। দেখা যাক লাস্ট অবধি আমরা কোন টাইমে রিচ করতে পারি। বিফোর টাইমিং রিচ করবে যা যা ইয়েতে। আবার 4 ঘন্টার জার্নি। আর 4 ঘন্টার জার্নি, এখানে কিষানগঞ্জ, তারপরে এখন ভোর 4টে বাজে, লোকজন পুরো ভর্তি চারদিকে। আমাদের চতুর্থ হল্ট স্টেশন, সেটা হচ্ছে কিষানগঞ্জ। এখন মোটামুটি বাজে 6টা 15-20। ট্রেন এখন অবধি রাইট টাইমে চলছে, আর এরপরেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফাইনাল নিউ জলপাইগুড়ি। তো চলো, সকলকে সুস্বাগতম আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে। অলরেডি আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা চলে যাব পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এখান থেকে ডেস্টিনেশন 4 ঘন্টার মতো। আর মোটামুটি স্টেশন চত্বরে যথেষ্ট মানুষের ভিড়, আর প্রত্যেকটা মানুষই গরমে হাঁসফাঁস করছে, একটু প্রাণ খুলে বাঁচার জন্য চলে এসছে সবাই। আর বাঙালির ওয়ান অফ দ্য একটা ফেভারিট ডেস্টিনেশন, সেটা হচ্ছে দার্জিলিং, যদিও বা আমার এই প্রথম যাওয়া। তো যাই হোক, আজকের মতো এখানেই। যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। বাকি অংশ পরবর্তী এপিসোডে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।